এই শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, শেখ হাসিনা নিয়োগ করা। শেখ হাসিনা নিশ্চয়ই খুব অল্প সময়ের মধ্যে দুটি শপথ অনুষ্ঠান দেখলেন। একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আর একটা হচ্ছে তারেক রহমানের। এই দৃশ্যটা তার নিশ্চয়ই ভালো লাগেনি। তিনি দিল্লিতে বসে তার নিজের শপথ অনুষ্ঠান 2025 সেটা দেখলেন, তিনি নিজে কাছ থেকে দেখলেন। তিনি কখনো কল্পনাও করতে পারেননি যে তার নিযুক্ত রাষ্ট্রপতি পরবর্তী সময় 7 মাসের মাথায় আগস্ট মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ বাক্য পাঠ করাবেন, তারপরে তারেক রহমানের শপথ বাক্য পাঠ করাবেন। তিনি কিন্তু সংবিধান অনুযায়ী একেবারে তার বাইরে যাচ্ছেন না। কেউ বলতে পারবেন না যে তিনি সংবিধানকে ভায়োলেট করেছেন। যদিও একবার মতিউর রহমান চৌধুরীর সঙ্গে কি কথা বলেছেন, সেই কথাটা তিনি মতিউর রহমান চৌধুরী আপ করার পর একেবারে বঙ্গভবন উড়ায় দাও করে একটা বিশাল মব তৈরি হয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু যত যাই বলুক না কেন, তিনি ভালো আচরণ করেননি, শাহাবুদ্দিনের সাথে ভালো আচরণ করেননি, অথচ তার কাছেই শপথ নিয়েছেন। এখন রাষ্ট্রপতি হিসেবে এই প্রোটোকলটা তো মানতেই হবে। আপনি বিদেশে গেছেন, আসছেন, তার সঙ্গে রিপোর্ট পেশ করার কথা প্রতিবার, এমনকি বিভিন্ন দিবসও ডক্টর মোহাম্মদ ইউনূস যাননি। তার মানে তিনি একেবারে পুরোটা সময় সবাই দেখতো, এমনকি শহীদ মিনারে ফুল দেওয়ার সময়ও আগে রাষ্ট্রপতি দিয়ে চলে গেছেন, তারপরে তিনি এসছেন। মানে একই জায়গায় দাঁড়িয়ে আগে রাষ্ট্রপতি দেয়া, তারপরে ফিরে আসা, প্রধানমন্ত্রী দিয়ে ফিরে আসার পরে কুশল বিনিময়, তারপর বিদায়। এই দৃশ্যগুলো আমরা দেখিনি কদাচিৎ। তার মানে পুরোটা সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অ্যাভয়েড করে গেছেন। এখন শপথ তো নিতেই হয় সংবিধান অনুযায়ী, সেই জন্য নিয়েছেন, বা কয়েকটা গুরুত্বপূর্ণ ইভেন্ট ছাড়া তিনি নর্মালি যে রেওয়াজ, যে প্রতিবার বিদেশ সফর তো আর কম করেননি 15-16 মাসে, কিন্তু ওই যে বিদেশ থেকে ফেরার পর যে রাষ্ট্রপতিকে জানানো, অবহিত করা যে কি হলো বিদেশে তার সফরের, সেগুলো কিন্তু মানেননি। তারেক রহমান মানবেন কিনা জানি না, কারণ নতুন পার্লামেন্ট বসার পরপরই কি ইমপিচমেন্ট করবেন? কারণ এখনো তো মেয়াদ তার 3 বছর আছে। ইমপিচমেন্ট করবেন, রাষ্ট্রপতি কি নিজে থেকে পদত্যাগ করবেন কিনা কিছুই জানা যাচ্ছে না। এখন তারেক রহমান কি আচরণ করবেন বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে দৃশ্যত শপথ অনুষ্ঠানে দৃশ্যটা ভালোই লাগলো, যে এখানে হাসি মুখে যতটুক সৌজন্য প্রকাশ করার দরকার সেগুলো করেছেন। এখানে কোনো আন্তরিকতার কোনো অভাব দেখা যায়নি, যদিও বিষয়টা পুরোটাই একটা প্রোটোকলে মোড়া ছিল এই অনুষ্ঠানটা। কি আচরণ করবেন তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে বোঝা যাচ্ছে না। কারণ যদি এমনও হতে পারে যে যেহেতু শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি, এখন পার্লামেন্ট বসার পর ইমপিচমেন্ট করতে পারেন, তারপরে তাকে অব্যাহতি বা বরখাস্ত করার পর, পার্লামেন্ট বরখাস্ত করার পর তাকে অ্যারেস্টও করতে পারেন, আবার তাকে সসম্মানে বাংলাদেশে থাকতে দিতে পারেন, অথবা তাকে একটা সেফ এক্সিট দিতে পারেন। কি হবে শাহাবুদ্দিনের বিষয়টা পরিষ্কার না। তবে যতটুক বোঝা যায় যে তারেক রহমান যেহেতু প্রায় 1.5 বছর বিএনপির কারণেই বলতে গেলে শাহাবুদ্দিন টিকে গেছে, শাহাবুদ্দিনকে টিকে রাখার পেছনে মূল যুক্তি ছিল যে শাহাবুদ্দিন যদি সরে যায় তাহলে আর সংবিধানের কিছুই থাকে না, একটা সাংবিধানিক সংকট তৈরি হবে, এটা বিএনপির নেতারা বলেছেন। সেই কারণে তারা শাহাবুদ্দিনকে সরানোর পক্ষে এই যে জামাত, এনসিপি বা অন্যদের যে চাপ, সেই চাপটা বিএনপি উপেক্ষা করেছে। এখন এই অবস্থায় এখন তো বিএনপি পাওয়ারে, যেহেতু পাওয়ারে, সেই কারণে এখন তার ক্ষমতা আছে যে ইমপিচমেন্ট করে তাকে বেকায়দায় ফেলতে পারেন। কিন্তু সেটা কি করবেন? আমার ধারণা যেহেতু 15-16 মাসে 5ই আগস্টের পর থেকে বিএনপি কার্যত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে প্রোটেকশন দিয়ে গেছেন, ফলে বাকি সময় যতদিন শাহাবুদ্দিন থাকেন, যদি নর্মালিও তিনি পদত্যাগ করেন, তখনও তার মেয়াদের পর, তখনও কিন্তু বিএনপি ক্ষমতায়, 3 বছর পর। আর যদি ইমপিচমেন্ট করেন, তারপরও শাহাবুদ্দিনকে টাচ করবে, শাহাবুদ্দিনকে কোনো বিপদে ফেলবে, আমার সেটা মনে হয় না। অনেকটা ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন,
হাসিনা আসার পর ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের অনেক নেতা সোচ্চার ছিল যে তাদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন কিন্তু নিরাপদ ছিলেন। আমার ধারণা যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও নিরাপদ থাকবেন তারেক রহমানের শাসন আমলে। দর্শক।